বাংলাদেশ ১৯৭২ সালের সংবিধান নিয়ে কেন বিতর্ক? বাংলাদেশ ১৯৭২ সালের সংবিধান নিয়ে বিতর্ক বহুমুখী এবং এটি সময়ের সাথে বিকশিত হয়েছে। আসুন আমরা এর বিস্তারিত সম্পর্কে জানি। কর্তৃত্ববাদী বিধান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কর্তৃত্ববাদী কাঠামো প্রবর্তন হয়। ফলে অটো পাস, মিডনাইট ভোট, ডামি নির্বাচন হয়েছে। নির্বাচনে কেড়ে নেওয়া হয় ভোট কেড়ে নেওয়া হয়, সার্বিক নির্বাচন প্রক্রিয়া দংশন করা হয়েছে। অথচ জনগণের ক্ষমতার মালিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সংবিধানের মৌলিক কাঠামো। দ্বিতীয়ত, একদলীয় আধিপত্য। সংবিধান আওয়ামী লীগের আধিপত্যকে সহজতর করে তুলেছিল, যা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছিল। এর ফলে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক প্রতিযোগিতার অভাব দেখা দেয়, কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শক্তি গড়ে তুলতে ব্যর্থ হয়। এর ফলে একনায়কতন্ত্র গড়ে ওঠার একটা প্রবল প্রক্রিয়া সুযোগ করে দেওয়া হয় এই সংবিধানের এর অংশের মাধ্যমে। আরেকটি বিষয়ে ধারণা করা হয় ভারতের প্রভাব। কিছু সমালোচক দাবি করেন যে সংবিধানটি ভারতের সংবিধান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল, যা বাংলাদেশের অনন্য সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য নয়। এই প্রভাবে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা দুর্বল করে দিয়েছে বলে বলা হয়ে থাকে। তাছাড়াও এর বাইরেও আরো কিছু বিষয় আছে যেটা আপনারা খতিয়ে দেখতে পারেন।